अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে পায়েল তোমাকে নাচতে দেখে ফেলেছে আর ঘরে বন্ধ করে রেখেছিল। এবার এটা বলো, তুমি ঘর থেকে বেরিয়ে এলে কি করে? ওই কেউ আমাকে এখান থেকে বের করো, আরে আমাকে বাঁচাও, কেউ বাঁচাও, এসো এসো তুমি ভেতরে। তুমি বুঝতে পেরেছো তো তোমাকে কি করতে হবে? হ্যাঁ, মা লক্ষ্মীর কৃপায় আমি ঠিক সময় পৌঁছে গেছি। হ্যাঁ, টাকার লোভে তুমি গিয়েছিলে না ওখানে নাচার জন্য? তুমি জানো না যে তোমার এই ভুলটা কত বড় হয়ে দাঁড়াতে পারত। আমি তোমাকে এখানে আমার ছেলেকে সারাতে নিয়ে এসেছি, তার জন্য আমি তোমাকে টাকা দিচ্ছি। মনে রাখবে, দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় না তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো, একটা টাকাও দেবো না। হ্যাঁ, টাকা? বেদ, আমার সব কিছু তুমি এখানে আসাতেও ঠিক হয়ে উঠছে। আর তুমি জানো না যে তোমার এই ভুলের জন্য ও আবার ওই রকম হয়ে যেতে পারে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। দ্বিতীয়বার আর তোমায় বলার সুযোগ দেব না ম্যাডাম। দেবী মায়ের দিব্যি। আচ্ছা শোন পায়েল, তুই যখন বলছিস যে তুই বিধির মতো দেখতে একজনকে নাচতে দেখেছিস, তখন আমার বিশ্বাস তুই ঠিক বলছিস, তুই সত্যি কথাই বলছিস রে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরাও তো প্রথম থেকেই সন্দেহ করছিলাম, কিন্তু পায়েল তুমি যদি আমাদেরকে কোনো প্রমাণ দাও ওর বিরুদ্ধে, তাহলে তোমাকে আমরা হেল্প করব। তাহলে চলো আমার সাথে, এসো। চলো দিদি। এসো বৌদি। দরজা বন্ধ, তার মানে ভিতরেও আছে, যাকে আমি বন্ধ করে গেছি। বৌদি, এবারে তোমরা বুঝতে পারবে যে এগুলো আমার ছেলে মানুষই ছিল না। এখান থেকেই আমরা আমাদের উৎস খুঁজে পাবো। এসো। দেখলে বৌদি, আমি বলেছিলাম না, এই যে কোমলকলি। নাম হলো আমার কোমলকলি, কিন্তু প্রেমিকা আমার অলি গলি গলি গলিতে। কিন্তু কে জানে কে আমাকে এখানে বন্ধ করে দিয়ে চলে গেল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও না, বাঁচাও, প্লিজ বাঁচাও। ও মিথ্যে বলছে, ও কোমলকলি নয়। কোমলকলি সে যে একদম বিধির মতো দেখতে, এও নয় যাকে আমি বন্ধ করে গিয়েছিলাম। এই সব কিছু কোমলকলির প্ল্যান, সবকিছু প্ল্যান করে করেছে ওই কোমলকলি, সবকিছু করেছে। ইমারতী বৌদি, দিব্যা বৌদি, তোমরা আমায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ও এখানেই ছিল, ও নাটক করছে, ওই আমাকে ফাঁসাচ্ছে, ওই সবকিছু করেছে, ও ছিল এখানে, ঠকাচ্ছে ও সবাইকে। ও তো সত্যি পাগল হয়ে গেছে। আরে দিব্যা রানী, এরকম মাথা খারাপ মহিলা তো তোরা আমার মাথাটাও ফাটিয়ে দিতে পারে। বাকি কথা জানি না, পালা এখান থেকে, চল। বৌদি, বিশ্বাস করো, শোনো তোমরা, বৌদি। কিছু না বেদবাবু, ওই পায়েল আছে না, বুঝতেই পারছি না। আজ তোমার ভালোবাসা তোমার জীবন থেকে চিরকালের জন্য মুছে যাবে।
বেদবাবু, 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 কিচ্ছু হয়নি বেদবাবু, শান্ত হন বেদবাবু। শান্ত হন, শান্ত হন। জল খান। মনে হচ্ছে বিধির এই উধাও হওয়াতে পায়েলেরই হাত আছে, তাই বেদবাবু ওর নাম শুনলেই রেগে যান। কিচ্ছু হয়নি। বেদবাবু, আপনি এত চিন্তা করবেন না। আমার তো এমনিতেই এত খারাপ লাগছে যে সারাদিন আমি আপনার কাছে ছিলাম না, সেই জন্য সরি 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 আর সরি। কিছু ভেবে আমি আজ খুব চিন্তায় ছিলাম। আমি আজ খুব বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু আমি ভুলটা শুধরেও নিয়েছি আর বকাও খেয়ে নিয়েছি। এখন মানুষ যখন ভুল করে তখনই তো সে শেখে, তাই না? সঠিক পদক্ষেপ পুরস্কার দেয়, আর ভুল পদক্ষেপ অভিজ্ঞতা, তাই না? ছাড়ুন এসব। আপনি জানেন, আমার জন্য সবচেয়ে বড় কথা হলো যে আপনি আমার সঙ্গে আছেন। গোটা দুনিয়া শত্রু হয়ে যাক, অন্যদিকে চলে যাক, কিন্তু আমরা সব সময় বন্ধু থাকব। স্বামী স্ত্রীর মতন নাই হোক, কিন্তু দুজন বন্ধুর মতন আমরা একসঙ্গে পথ তো চলতেই পারি, তাই না? সত্যিকারের বন্ধুত্ব। একদম সত্যিকারের বন্ধু। দিদি না, তুই কোমল কলি, তুই কোমল কলি, একটা লোভী বাজে মেয়ে তুই। আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। ঠকাচ্ছে ও, সবাইকে ঠকাচ্ছে, কিন্তু ওর আসল মুখোশটা আমি সকলের সামনে কি করে খুলবো, কি করে? হ্যালো, বেদবাবু, আজ আপনাকে আবার কথা বলার চেষ্টা করতে হবে। মন থেকে ভাবুন যে আপনাকে আপনার বিধির সঙ্গে অনেক কথা বলতে হবে। বৌমা, বেদকে নিয়ে একটু হলে এসো, তোমাকে একজনের সাথে দেখা করাবো। চলুন বেদবাবু, দেখি মা আমাদের কার সঙ্গে দেখা করাবেন। এক্ষুনি আসছে।
গেলি রে কোমলকলি? বিধিমা, কোমলগুলি ঘুমটা দিল কেন? বাইরের লোকের সামনে জিজ্ঞেস করা ঠিক হবে না, পরে জিজ্ঞেস করব। এই মেয়েটা ঘুমটা দিয়েছে কেন রে? হু কেয়ার্স দিদি, কোনো নতুন নাটক হবে? আর তাছাড়া কালকের পর থেকে আমি আর কোনো ব্যাপারই থাকতে চাই না। আরে টিপ্পা রানী, কারণ ছাড়া তো আর ও এরকম কাজ করবে না। ওর ঘোমটা দেওয়ার পিছনে না নিশ্চয়ই কোনো কারণ আছে। চল ওর ঘোমটাটা খুলে দিয়ে আসি। দিদি, আমি যাব না। আরে বড় বিষয়টা নিয়ে ভাব দিব্যা, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই কোনো। বাকি কথা জানি না, চল। আরে বৌমা, উনি আমাদের বহু পুরনো ক্লায়েন্ট, আর উনি আমাকে বোনের মতো দেখেন। ওনাকে প্রণাম করো মা। এবারে বদমাইশ বুড়োটার পা ছুতে হবে আমায়? বৌমা, কোমলকলি তো ওনার দিকেই ইশারা করছে। উনি ওকে চেনেন নির্ঘাত, তাই জন্য ঘুমটা দিয়েছে। মা, বেদবাবুর জল খাবারের সময় হয়ে গেছে। হ্যাঁ বৌমা, পেটকে নিয়ে তুমি যাও। নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গলার আওয়াজটা তো ওর কোমলকলির মতনই লাগছে আমার। ঘুমটার নিচে কোমলকলি নেই তো? আরে বিধি রানী, শোনো তো। আরে তুমি ঘোমটা দিয়ে আছো কেন? ওহো বৌদি, আরে বিধি, আমাদের বাড়িতে তো ঘোমটা দেওয়ার নিয়ম নেই, তুমি কেন দিয়েছো? আসলে বৌদি, দেবী মায়ের ব্রত করেছি আমি বেদবাবুর সুস্বাস্থ্যের জন্য। এই জন্য অন্য লোকেদের সামনে ঘোমটা দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আওয়াজটা তো একদম কোমলকলির মতনই। আরে প্রতিবাদী, আরে জলখাবার তো আজ আমারও হয়নি, আর খিদেটাও খুব জোরেই পেয়েছে। ভাবছি আজ তোমার এখানেই খেয়ে নি। হ্যাঁ দাদা, আমারই আপনাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি একটা কাজ করছি, গোবর্ধনকে বলে আপনার খাবার এখানে এনে দিচ্ছি। আরে টিপ্পা রানী, গন্ডগোল কিন্তু আছেই, আমি তোকে বলে দিলাম। তবে এই মেয়েটার ঘুমটা আমি খুলেই তবে ছাড়বো, বাকি কথা জানি না। গোবর্ধন, চলো চলো, আরো এক প্লেট জল খাবার সাজাও। আসুন দাদা। এক তো এই দুই বৌদি একেবারেই শান্তি দেয় না, তার উপরে বাবুও চলে এসেছে এই বাড়িতে। হে মা লক্ষ্মী, আমায় বাঁচাও। বসুন দাদা। আচ্ছা। হ্যাঁ বসুন। বিধি রানী, আচ্ছা তুমি আজকে কোন দেবীর পুজো করেছো? ওই টিলার উপরের দেবীর। তাহলে কি বিধি তুমি সারাদিন এরকম ঘোমটা দিয়ে থাকবে? আরে না না বৌদি, শুধু একবার এই রাহু চলে যাক, তারপরে ঘোমটা তুলে ফেলবো।
আচ্ছা রাহুল। ওই দেখ, উনি কিরকম উকি দিয়ে বিধির মুখটা দেখার চেষ্টা করছে। দিদি সেটাই তো আমিও দেখছি, কিন্তু উনি এরকম কেন করছেন? দাদা পরোটা নিন। হ্যাঁ 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 মা, হ্যাঁ, ওই ব্রতর সঙ্গে সঙ্গে দেবী মায়ের জপও করতে হবে। তাহলে আমি যাই, আপনি বেদবাবুর খেয়াল রাখবেন। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে মা। এক্ষুনি আসছি। হে ভগবান, বাঁচাও আমায়, বাঁচাও। এবার দেখ দিব্যারানী কিভাবে ওর ঘোমটাটা উড়ে যায়। আমার না তোর গলার আওয়াজটা খুব চেনা জানা মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আরে আঙ্কেল, আপনি জুতো পরেই পুজোর ঘরে চলে এসেছেন, আর বাড়ির বউ ঘোমটা দিয়ে রয়েছে, আর আপনি বিরক্ত করছেন। আরে আরে মা, আমাকে আমাকে ক্ষমা করে দে মা, আমার মনে হয়েছিল হয়তো অন্য কেউ। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আসুন। আরে মা, এই নাও। এসো মা, জপ এভাবে করো না, মন্দিরে গিয়ে দর্শনও করে নাও। তাড়াতাড়ি যাও, আমি ওনাকে বিদায় করার চেষ্টা করছি। আরে দাদা, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ আসছি। নাও, আবার তোমার প্ল্যান ফ্লপ হয়ে গেছে। হায় রে আমার জীবন, একেবারে যেন জিলিপির প্যাচ হয়ে গেছে। শুধু একবারই কাজ শেষ হোক, তারপর আমি আমার টাকাটা নিয়ে এখান থেকে চলে যাব। হে ভগবান। কোমলকলি, কে রে আবার? হ্যাঁ আরে আমি তো জানি যে তুই হলি কোমলকলি। আরে তোকে তো আমি যেখানে সেখানে যে কোনো রূপেই চিনে ফেলবো। হ্যাঁ, কোনো ভুল হবে না। হ্যাঁ, আরে নে না কোমলকলি, আরে
এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। আমি তো জানি যে তুই হলি কমলকলি, কিন্তু প্রতিবাদীর এখানে বউ হয়ে কি করছিস? তবে আমার এই ব্যাপারে এক আনাও যায় আসে না। তোর এই সত্যিটা আমার বুকের সিন্ধুকে বন্ধ থাকবে। হ্যাঁ, কথা দিন। আরে মায়ের দিব্যি। আরে বাহ বাবু, সব লোকেরই আপনার মতো হওয়া উচিত। আমার মন তো পুরো জয় করে নিয়েছেন, এটা আমি ধারেই নিলাম। আরে তোর জন্য তো জীবন দিতে পারি কমলকলি। আগে যদি আমি জানতাম না যে তুই এখানে থাকছিস, তাহলে আমি তো আগেই চলে আসতাম। হ্যাঁ, হ্যাঁ, কি বললেন আপনি? প্রথমে জানলে মানে? আপনাকে কেউ বলেছে আমি এখানে আছি? হ্যাঁ, আমি বলেছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।